আমরা সকলে প্রত্যেক বছরের মতো এবারও গ্রামের গরিব মানুষদের হাতে কিছু জামা কাপড় তুলে দিলাম। শুধু জামা কাপড়ই নয়, পরিবেশকে রক্ষা করার জন্য আমরা 6 মাস পর পর গাছও দান করে থাকি। আর এই পরিবেশকে রক্ষা করার জন্য সকলকে গাছ লাগানো উচিত। আমরা গ্রামের গরিব মানুষদের হাতে জামা কাপড় তুলে দেবো দেখে আমাদের দেবাংশু স্যারের বাড়িতে আমরা যত জামা কাপড় এনে রেখেছিলাম সমস্ত জামা কাপড় আমরা এই গাড়ির মধ্যে তুলে নিই। আসলে আমরা গ্রামের গরিব মানুষদের হাতে এই জামা কাপড়গুলো তুলে দিই দেখে তারাও খুব খুশি হয়, আমরাও খুব খুশি হই। তাদের এই খুশিগুলো দেখে আমাদের মন ভরে যায়। আমরা প্রতি বছর 15 আগস্টের দিন এই কাজগুলো করে থাকি। তোমরা সকলে আমাদের পাশে যাতে আমরা আরো হাজার হাজার গরিব মানুষের মুখে হাসি ফুটাতে পারি। এইভাবে আমরা জীবনে যতদিনই বেঁচে থাকবো ততদিন আমরা এই গরিব মানুষের পাশে দাঁড়াবো। আমরা সকলে আগের দিন স্যারের বাড়িতে যত জামা কাপড় প্যাকেট করে রেখেছিলাম সমস্ত জামা কাপড় এই গাড়িতে করে নিয়ে আমরা এবার রওনা দিলাম। আমাদের যে সোশ্যাল আর্মি সংগঠন আছে এই সংগঠনের পক্ষ থেকে আমরা এই কাজগুলো করে থাকি। আমরা আজ পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাইনি। আর আমাদের সোশ্যাল আর্মি সংগঠনের যে ফান্ড ছিল সেই ফান্ডে যত টাকা জমিয়েছিলাম সেই টাকা দিয়ে কাজগুলো করি। আর আমাদের যে দেবাংশু স্যার আছে তিনি এই সংগঠনকে বেশিরভাগ সাহায্য করে থাকেন। আমরা ভগবানের কাছে শক্তি চাইছি, ভগবান আমাদেরকে শক্তি দাও, আমরা যেন গ্রামের সেই গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারি। এরপরে আমরা একটা গ্রামে এসে গ্রামের সকলকে ডেকে তাদের হাতে এই জামা কাপড়গুলো তুলে দিই। তাদের কষ্ট আমরা বুঝতে পারি, তাদের হাসি আমাদের কাছে অনেক দাম। তারা যদি আমাদের কাছ থেকে এই সামান্য উপহার পেয়ে অনেক খুশি হয় তাহলে আমরা অনেক খুশি। যারা এই গ্রামের ছোট ছোট ভাই বোনগুলোকে অবহেলা করে তাদের সামনে যেন এই ভাই বোনগুলো এই জামা কাপড় পরে ভালোভাবে ঘুরতে পারে। হ্যাঁ, তোমরা আমাদের পাশে থেকো, তাদেরকে যেন আমরা ভবিষ্যতে আরো অনেক বড় বড় উপহার দিতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।